কিন্তু গুয়াং হাসছিল না। আর গুয়াং সারাংকে বলে যে সবাই হাসি একটি মাস্ক হিসাবে প্রয়োগ করে আর যেটি নকল হয়। আর এখানে সারাং গুয়াংকে বলে যে আমি সবসময় হাসি কারণ আমি কাউকে কষ্ট দিতে চাই না, আর যদি আমি এরকম না করি তাহলে আমি অন্যের জন্য খারাপ অনুভব করব। আর সারাং আরো বলে যে তা বাদেও আমি তো এখন কাজে নেই, সেজন্য আমি তো হাসতেই পারি। তখন গুয়ান বলে যে তুমি কাজে থাকো আর না থাকো, তোমাকে আমি হাসতে দিব না। তো এরপরে এরা দুজন তাদের নিজেদের রুমে চলে যায় এবং শুয়ে পড়ে। তো এরপর আমরা দেখি যে সকালে সারাং উঠে তার মোজা খুলছিল, কিন্তু তার মোজা খুলতে লেগে আর গুয়াং ও সারাংয়ের রুমের মাঝখানে শুধুমাত্র একটি পর্দা দেওয়া ছিল যেটি তাদের বর্ডার ছিল। তো সারাং তার মোজা খুলতে লেগে ব্যালেন্স হারিয়ে গুয়াংয়ের ওপরে পড়ে যায়। আর তখন সারাং গুয়াংয়ের দিকে তাকিয়ে থাকে, আর তখন গুয়াং বলে যে তুমি আমার কাছ থেকে দূরে চলে যাও। আর তখন এই কথা শুনে সারাং সেখান থেকে উঠে পড়ে। তখন সারাং গুয়াংকে বলে তুমি আমার রুমে কি করছো? তখন গুয়াং বলে যে এটা আমার রুম। তখন সারাং বলে যে এটা কিভাবে হয়, আমি শুনেছিলাম তো এখানে দুইটা রুম আছে। তখন গুয়াং তাকে একটি সাইনবোর্ড দেখায়, সেখানে লেখা ছিল এখানে যদি কোনো কাপল থাকে তাহলে তাদের জন্য একটি রুম, আর যদি কাপল না থাকে তাহলে তাদের মধ্যে তাহলে এই রুমকেই দুই ভাগে ভাগ করা হয়। এরপরে গুয়াং সারাং এর কাছে আসে আর সারাং বলে তুমি কি করতে চাচ্ছ? কিন্তু গুয়াং এখানে জানলা খুলে আর বাইরে দেখতে থাকে। তো এরপরে সারাংও বাইরে দেখে আর দুজনকে বাইরের ভিউটা অনেক সুন্দর লাগে। তো এরপরে আমরা দেখি যে গুয়াং ও সারাং নৌকা করে আবারও ফিরে আসছিল। আর তখন সেখানে গুয়াং সারাংকে বলে তুমি ওইখানে তোমার এনার্জি কেন নষ্ট করলে? আমি তো ভুগতান অবশ্যই দিচ্ছিলাম। আর এখানে সারাং বলে যে আমার দাদি বলতো যে টাকা এমনিতেই আসে না, আমাদের অনেক পরিশ্রম করে টাকা কামাতে হয়, যার কারণে একে এমনিতেই নষ্ট করা উচিত না। এরপরে সারাং বলে যে আমি ওই দিনের জন্য এখনো খারাপ অনুভূতি করছি। তখন গুয়াং বলে যে কোন দিনের জন্য? তখন সারাং বলে যে যেই দিন আমি তোমার উপরে পাথর ফেলেছিলাম, আমি জানতাম না যে আমি কি এমন কথা বলে দিয়েছিলাম যার কারণে তুমি এরকম দুঃখী হয়ে গিয়েছিলে, কিন্তু আমি তোমার চোখে দেখেছিলাম যখন আমি তোমাকে এই প্রশ্ন করেছিলাম তখন তোমার চোখে অনেক দুঃখ অনুভূতি হয়েছিল। তখন গুয়াং বলে যে কোনো সমস্যা নেই, অবশ্য আমি ওই কথা মনে ভুলে গিয়েছি। এরপরে সিনে আমরা দেখি যে গুয়াং বাড়িতে চলে এসেছে এবং সে তার পিতার সাথে দেখা করে। আর এখানে তার পিতা তার উপর তো অনেক চিল্লাতে থাকে, যে সে বলে যে তুমি ইন্টারভিউতে অনেক বেশি ভাইরাল হয়ে যেতে আর অনেক বেশি ফেমাস হয়ে যেতে, তুমি কেন ওর ভিতরে এরকম করলে? আর তার পিতা আরো বলে যে তুমি তোমার মায়ের খোঁজের জন্য এমন কেন করছো? তখন গুয়াং বলে যে আমি আমার মায়ের খোঁজ করছি না, আমি শুধু আমার মায়ের সত্যটা জানতে চাচ্ছি। যদি আমি এই কাজটি করতে না পারি তাহলে আমার এখানে কি করা দরকার? তখন তার পিতা বলে যে আমি আমার বিজনেসকে অনেক কষ্ট করে দাঁড় করিয়েছি, তোমার এই বিজনেসকে রক্ষা করতে হবে, তোমার এই বিজনেসকে দেখাশোনা করতে হবে, আর তা না হলে তুমি এখান থেকে চলে যাও। তো এরপরে যখন তার পিতা চলে যায় তখন গুয়াং তার বোনকে বলে যে তোমার আমার থেকে ভয় পাওয়ার কোনো দরকার নেই,